কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি ক্লাস 2 পর্যন্ত মনে সম্ভাবনা পড়ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আপনার অনেক কিছু মনে আছে। আপনার বাবার নাম কি? আব্দুল রাজ্জাক। মা যে মারা গেছে তার নাম মনে নাই? মার নামটা মনে নেই গা। বড় বোনের নাম? ওটা বেবি বিউটি, কোনটা বড় কোনটা ছোট সেটা জানি না। চাচাতো ভাইয়ের নাম মনে আছে? জি। মাসুম, বাবু, সুমন, মনির। হ্যাঁ। আচ্ছা। বরিশাল গৌর নদী, নানা বাড়ি হচ্ছে কুমিল্লাতে। জি। আপনার শরীরে একটা জন্মদাগ আছে, সেই জন্মদাগটা বাবা তো জানে না, তো মা জানার কথা। আপনার আরো অনেক কিছু মনে আছে এখানে। এই বিষয়গুলো যেগুলো আপনি লিখে নিয়ে আসছেন, এগুলো যদি আপনার পরিবার নিয়ে কেউ দাবি করে আসে এখানে, তাহলে ভেরিফাই করবেন। এখন এত কিছু জানার পরেও বাবা ঢাকা শহরে আসেনি আপনার খোঁজ করতে। এটা যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি আজকে ভিডিওতে আসছেন, আপনার বাবা যদি আপনার খোঁজ নাই করে, আসবে? আপনার কি মনে হয় কে আসবে আপনার জন্য? আচ্ছা, কি নাম আপনার? শিউলি। শিউলি। বয়স কত? বয়স এখন 30 কি 32 হয়তো হবে। 30 বা 32 হতে পারে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি হারিয়েছেন কত বছর বয়সে আনুমানিক? 5 বছর কি 6 বছর। তার মানে 25 বছর আগের গল্প আনুমানিক, তাই না? আপনার অনেক কিছু মনে আছে, মাশাআল্লাহ। চেষ্টা করবো আমরা। গল্পটা বলেন তো, কি হয়েছে? আমার যেটুকু মনে আছে যে আমার মা যখন মারা গেছে, হ্যাঁ, আমার নানু বাড়িতে আমার বাবা মাকে কবর দিছে। সম্ভবত ওটা কুমিল্লা ছিল। আচ্ছা, আপনার মাকে? জি। আচ্ছা। তখন আমার বাবা আমাকে ওইখানে রেখে ঢাকা চলে আসে। নানার বাড়িতে? হ্যাঁ, নানার বাড়িতে রেখে আসে। আচ্ছা। রেখে আসার পরে কিছুদিন পর উনি ওইখানে যায়। আবার বেড়াতে যায়? হ্যাঁ, আমাকে আনতে যায়। তো ওনারা কয় যে ওইখানে তুমি একা নিয়ে কি করবা, তুমি আবার বিয়ে শাদী করো। কিন্তু তখন জানতো না আমার বাবার আগের ওয়াইফ আছে। ওইটা আপনার নানার বাড়ির পরিবার জানতো না? না, কেউ জানতো না। আচ্ছা। তো উনি কি করছে, ওইখানে আবার বিয়ে করছে আমাকে দেখাশোনা করার জন্য। নানারাই, হ্যাঁ, আমার মামারা ওনাকে বিয়ে দিছে। মানে চান্স পাইছে যে আরেকটা করে ফেলছে। হ্যাঁ। তো উনি আমাকে ওইখানে রাখছে কিছুদিন। রাখার পরে আমাকে নিয়ে ঢাকা আসছে, যে বেড়াইতে আসবে আমার চাচা বাড়িতে, এটা বললে আমাকে নিয়ে আসছে। ঢাকায় চলে আসছে? হ্যাঁ, আর আমাকে নিয়ে যায়নি এখানে। আচ্ছা। তো ওইখানে নিয়ে আসছে ঢাকা। আয়শা একটা বাড়িতে কিছুদিন রাখছে। রাখার পরে ওই আমাদের যে বাড়িতে জিনিসপত্র ছিল, ওইখানে একটা মহিলা রাখছে আমার রাখার জন্য। ওই মহিলা সবকিছু নিয়ে তো চলে গেছে চুরি করে। আচ্ছা। পরে ওইখান থেকে এক ফুপুর বাসায় নিয়ে গেছে, কিন্তু বাড়ি যে কোথায় আমি তা চিনি না। ঢাকা থেকে? হ্যাঁ, ওইখানে আবার কতদিন রাখা হয়েছে আমাকে। হ্যাঁ। রাখার পর লাস্টে আমার চাচার বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে। ওকে। ওনাদের মানে তখন নিজস্ব বাড়ি তারা করে নাই, ভাড়া থাকতো আমার চাচারা। তো আমার চাচার কাছে দিয়ে গেছে। তো আমার চাচারা ওইখানে আমাকে আমার চাচি রাখছে। চাচির 4টা ছেলে, শুধু কোনো মেয়ে নাই। তো ওনার যে আগের 2 মেয়ে ছিল বেবি বিউটি, ওনাদেরকে উনি লেখাপড়া করাইছে, কারণ ওনাদের আর্থিক অবস্থা অনেক ভালো। তো আমার বাবা ভাবছে কি যে আমাকেও মনে হয় পালবে ওনারা, মেয়ে হিসাবে দেখবে। কিন্তু আমার চাচি এটা করে নাই গা। আমার চাচি ওইখানে 2 মাস বা 3 মাস এরকম ছিলাম, তখন আমাকে কাজ করার জন্য ওনার যে বড় ছেলে শ্বশুর বাড়ি দিয়ে দিছে। ওইখানে কাজ করলে তো কেউ দেখবে না। তো ওইখানে আমারে দিছে, দেওয়ার পরে আমি তো কাজ করি, দোকানে বসছি। ওনাদের একটা দোকান আছে, দোকানে বসাই। তো ওই দোকানে একটা ছবিও আছে। তো উনি ওইখানে আমাকে দিছে কাজের জন্য। তখন আমি তো আর বুঝি না যে এটা কি কাজ করে না, কেউ আমার দোকানে বসায় রাখতো। আমার তো চিন্তা যে আমাকে কখন খাইতে দিবে। তখন তো মা বাপ না থাকলে তো কেউ খাওয়ায় না, ঠিক মতো কিছু করে না। হ্যাঁ, তখন আমি ভাবতাম কি, তো আমার তো যেটাই করা খাবার তো দিবে। তো ওই দোকানের সমস্ত কাজ আমার করাইতো। এমনকি বাজারও পাঠাইতো, আস্তে আস্তে বাজারে পাঠাইতো। কিসের দোকান ছিল এটা? মুদির দোকান। আচ্ছা। বড় একটা মুদির দোকান। তো বাজারও পাঠাইতো, সব জিনিস কিনা কাটার জন্য টাকা দিত, আমি মাথায় করে নিয়ে আসতাম। তো ওনারা প্রচুর আমায় খাটাইতো। তো বাবা মনে হয় 4 মাস কি 5 মাস পর আসছে হঠাৎ করে। আচ্ছা, দেখতে আসছে? হ্যাঁ, আমাকে দেখতে আসছে। তাই সার ওই বাসায় পায় নাই গা। পাইছে গিয়ে চাচির যে বিয়ান বাড়ি, এই জায়গায় নিয়ে গেছে। যায় দেখে ওনারা যে গরম কেতনি যে চা বানায় না, তো কেতনি দিয়ে আমার পানি আনতে দিছে। ওই ফুটন্ত পানি পইরা আমার পা 2টা পুড়ে গেছে। তা আমি অনেক কান্নাকাটি করতেছি, পায়ের এগুলা সব ছিলে গেছে গা, কান্না করতেছি। আমার বাবা এগুলা দেখছে, দেখে আমাকে নিয়ে চলে গেছে। এখানে রাখে নাই? না। পরে উনি আমাকে নিয়ে বরিশাল চলে গেছে। বরিশাল, এটা হচ্ছে আপনার বরিশাল যে গরু নদী না, লঞ্চ ঘাট যে জায়গায় থামে, ওই জায়গায় বাজার। ওই বাজারের থেকে আপনার 20 কি 25 মিনিট লাগে হাইটা ওই গাঙ্গের সাইড দিয়েই বাসায় যাইতে। ওই বাড়িটা অনেক বড়। ওই বাড়ির ভিতরে স্কুল কলেজ সব আছে। বাড়ির সামনে বড় একটা পুষ্কুনি আছে,
তারপর আবার যে ওই পাশে যে স্কুল আর কলেজ আছে ওইখানে বড় একটা পুষ্করণী আছে। আচ্ছা। তো ওইখানে আমার নিয়ে যায় পরে আমার যে সৎমা থাকে না, উনি আমাকে মানে মারধর করে, খাইতে দেয় না, সারাদিন না খেয়ে থাকি। বাবা ওই রাত্রে আসে, রাত্রে এসে আমাকে খাওয়ায়। তো এমন করতে তো অনেকদিন কাটছে ওই জায়গায়। মনে বাবা কি করতো সারাদিন? লন্ড্রির দোকান আছিল বাজারে, ওখানে কাজ করতো। হ্যাঁ, উনি সবসময় আমি মানে জন্মপত্র মানে দেখতেছি উনি লন্ড্রির দোকানে কাজ করে। এই বাজারের নাম জানেন? ওই যে গরুনদী বাজারই, ওইটারে গরুনদী বাজার। হ্যাঁ, নাম কি ছিল আপনার বাবার? বাবার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। আমি তো ভালো মতো লিখতে পারি না। বরিশাল গরুনদী, বরিশাল গরুনদীতে গরুনদী বাজারে উনি লন্ড্রির দোকানে কাজ করতো। হ্যাঁ, ওনাদের মুদির দোকান আর লন্ড্রির দোকান একসাথে ছিল। মুদির দোকান আর লন্ড্রির দোকান একসঙ্গে ছিল। হ্যাঁ, তারপর তো ওই সৎমা এরকম মারধর করে। আর আমার যে সৎ দুই বোন ছিল, ওনাদের ছেলে মেরে পালতো, দুইটা ছেলে পালতো আমার ওই সৎমা। হ্যাঁ, তো ওইখানে আমার এই স্কুলে ভর্তি করে দিছে। ওরা আমার স্কুলে পড়তে দেয় না, বই খাতা সব ছিঁড়ে ফেলছে। এই ভাই বোনে না, ওই যে বাইকনাগুলা, আচ্ছা, ওনার যে নাতিরা ছিঁড়ে ফেলছে। তো মারধর করতো। এগুলা দেখতে দেখতে যে আশেপাশে মানুষ বলতো না। তো আমার হঠাৎ করে একদিন কইতাছে, তুমি লঞ্চে চলা, এক চাচা না কি হয় আমি চিনি না, তো ওনারা ঢাকা আসতেছে, ওনাদের সাথে আমার পাঠিয়ে দিছে। কইতাছে তুমি যাও গা, তুমি হেগুলগে যাও, ওই বাসায় থাকবো, আমি কিছুদিন পর আসুম তোমায় নিতে। ওনাদের সাথে করে আমার পাঠিয়ে দিছে আবার ঢাকা। তো ঢাকা পাঠিয়ে দিছে। তো যা দেখি আমার ওই চাচির বাসায় যে দিয়ে আসছে না, ওনার যে আমার যে বোনগুলা, উনি এক বোন আসছে বেড়াইতে ওনার হাজবেন্ড নিয়ে। তো আসার পরে আমি গেছি, আমাকে মারতেছে, বকাবকি করতেছে। তা আমি তার বুঝি নাই, আমি তো সারা রাত্রে না খাওয়া। তখন আমি ওই বাসা যে চিনি না, ওই বাসা আবার এক গল্লি পার হইলি ওই বাসাটা, যে বাসা আমি দোকানে কাজ করছি। তো ওই বাসার মধ্যেই আমি আবার চলে গেছি দূরে। খাইতে দেয় না, মারতেছে, কি করুম। তখন ওই জায়গায় গেছি পরে যা দিহারা দোকানে রয়েছে, ওই খালা খালু করতাম। খালাটা একটু আদর করতো। তা আমার কি রে তুই খাস নাই সারা রাত, আয় কখন আইসিস? আমি কি যে একটু আগে আইসি। পরে ওই যে দোকানের মধ্যে ওই দোকানেই থাকতাম। কিন্তু হ্যার যে খালু, হ্যার দুই ছেলে দোকানে বসতো, ওরা অনেক টর্চার করতো, মারধর করতো। মানে কিছুই অনেক মারধর করতো। তখন এরকম করে আমার গেছে, মানে আমি 10 বছর বয়স যখন আমার, এই যে ছবিটা আছে, ওই টাইমে ওরা আমার একটা ছেলে ধরে বিয়ে দিয়ে দিছে, মিথ্যা কথা বললা। আপনার বাবার সঙ্গে আপনি ডিটাচ তখন? না, বাবা তো আর আসে নাই গা, ওই যে পাঠায় দিছে আর আসে নাই। দিয়ে দিছে আর আসেই নাই? না, আর আসে নাই। তার মানে আপনি কোথায় ছিলেন আপনার বাবা জানতো? আমার বাবা জানতো যে আমার চাচির কাছে, কিন্তু আমার চাচিরা ওনাকে মানে কি তথ্য দিছে আমি জানি না। একজন আমাকে বলছে তোমার মেয়ের ভালো জায়গায় বিয়ে দিছি, ভালো আছে, কিন্তু কেন যে সে আমার সাথে আইজো দেখা করে নাই গা, আমি সেটা জানি না। তো খুব মিস্টেরিয়াস ঘটনা হয়ে গেল। মানে বাবা জানতো যে মেয়ে কোথায় আছে, 10-11 বছর বয়সে বিয়ে দিয়ে দিল তারা? হ্যাঁ, তারা এই যারা বিয়ে দিল এরা কি হয় সম্পর্কে? হ্যাঁ, ওই যে বড় ছেলের শ্বশুর বাড়ি। আপনার বাবার কিছু হয় না? আমার বাবার কিছু না। আপনার বাবা যে আপনাকে ঢাকায় দিয়ে দিল, আবার সে ঢাকায় কার কাছে দিয়েছে? দিয়েছে আমার চাচির কাছে। চাচির কাছে দিয়েছে? চাচির কাছ থেকে আপনি পালিয়ে গেছেন কোথায়? পালিয়ে যাইনি, মানে ওদের কাছে গেছি, ওনারা ঘরে উঠতে দেয় না, খাওয়া চাচিরা ঘরে উঠতে দেয় না? তার মানে যাদের কাছে গেছেন এদের তো আপনার চাচি চেনে? হ্যাঁ, ওনার ছেলের শ্বশুর বাড়ি ওটা। হ্যাঁ, তো ওনারা কি করছে, তাহলে তো আপনার চাচি জানে যে আপনি কোথায় আছেন। কিন্তু ওনারা আজ আমার ঠিকানা দেয় নাই। আমি হাগো কাছে দুই দিন চাচিও দেয় নাই কখনো বাপের ঠিকানা? কই? না, আমি দুই দিন আপন চাচি? হ্যাঁ। এটা কেমন ধরনের কথা? উনি দেয় নাই গা। ওনার দুই ছেলেরা আমাকে দেখে, কিন্তু আমার সাথে কথা বলে না, ঠিকানা দিবে দূরের কথা। আমি একদিন গেছি, এগুলো তো চরম অন্যায়, ঘোরতর অন্যায়। দেয় নাই আমাকে ঠিকানা। আপনার বাবা তো কোনোদিন আসছে বলে মনে হয়? আমাকে বলে না, উনিও আসে নাই গা। আমারে বলছে যখন আমি মানে বুঝে হয়েছি যে আমি এখন যাইতে পারবো আমার বাবার কাছে বা গ্রাম বের করতে পারবো, তখন আমি ওনাদের কাছে গেছি, কিন্তু ওনা আমারে দেয় নেই গা ঠিকানা। তোমার বাবা সম্পত্তি নেই, গেই নেই, সেই নেই, তুমি যেতে পারবা না। তা আমি কিছু তো আমার ঠিকানা দেন, দেখে আমার বাবা সম্পত্তির প্রশ্ন আসবে কেন? ওনারা আমার এটাই বলছে, বললে আমারে মানে খেদাই দিছে। তারপর পরে তো আমি তো ওই বাড়িতে গেলাম, ওই বাড়িতে তো আপনার স্বামী যাকে নিয়ে আসছেন উনি, ওনার সঙ্গে বিয়ে হয় আপনার 10-11 বছর বয়সে? না। আচ্ছা, 10-11 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপর তখন ওইখানে যখন বিয়ে হয়েছে, তখন ওই ছেলে মানে কাজ কাম করতো না, নেশা করতো, এরকম করে মনে করেন অনেক বছর ওনার কাছে। ওনার মাটা খুব ভালো ছিল। আর যখন আমি একটু বুঝে রয়েছি, বসায় তো কেউ খাওয়ায় না, তখন মনে করেন গার্মেন্টসে কাজ করছি, গার্মেন্টসে কাজ করে করে টাকা দিছি। তেমন কি আমি 2010-এ
10-এর শেষ দিক দিয়ে আমি বাহিরেও মানে পাঠাইছিল আমাকে দেশের বাইরে। হ্যাঁ, কোন দেশে গিয়েছেন? জর্ডানে। জর্ডানে। আচ্ছা, তারপর? গার্মেন্টসে বিষয়। আচ্ছা, ওইখানে 6 বছর ছিলাম। ওইখানে যত সমস্ত টাকা পয়সা ছিল আমার ওই যে ওই শাশুড়িকে দিছিলাম। আচ্ছা, তো ওনারা ওটা খায়া ফেলছে, ওনারা কিছু রাখতে পারেনি আমার জন্য। আচ্ছা, ওনাদের ছেলে মেয়ে নিয়ে খায়া ফেলেছে। আর ওনার যে ছেলে আমাকে রেখে আরো 2-3টা বিয়ে করছে আর নেশার সাথে জড়িত ছিল। আর ওইখানে তো আমার একটা ছেলে আছে, ওইখানে একটা ছেলে আছে, ছেলে ওখানে থাকে এখন আমার সাথে, ওনাদের সাথে মানে যোগাযোগ আছে, কিন্তু ওনার ছেলের সাথে না, ওনার সাথে আর আমার যে যে ছেলে রয়েছে ওর সাথে। আচ্ছা, তখন বিদেশ থেকে আসার পরে টাকা পয়সা কিছু ছিল না। তারপরে মনে করেন একটা মেয়ে যখন একা থাকে তখন অনেক সময় অনেক বিপদ আসে। তখন মনে করেন ওই বিপদের থেকে রক্ষা হইতে যে আমার এই হাজবেন্ড, ওনার সাথে আমি মানে চলে গেছি। তখন মনে করেন মা বাপ না থাকলে যাওয়ায় অনেক কষ্টর উপরে দিয়ে গেছে জীবনটা আমার। এখন ওনার সাথে আসছি, তো এমনি অনেক ভালো। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? এখানে তো একটা মারা গেছে, একটা মারা গেছে আর একটা 1 মাস বয়স। এ কি করে? এই ছেলেটা কি করে? এখন গার্মেন্টসে চাকরি করতে, জামাইলা মেডিকেলে দৌড়াদৌড়ি করছে না, এটা চাকরির বর্তমানে নাইগা। আর আপনি তো ঘরেই বসা? হ্যাঁ, এখন তো আমি ঘরে বসা। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। 6 বছর। আপনি যে লিখে নিয়ে আসছেন, এটা আমার লেখাগুলো ভালো হয় না ভাই। আপনি নিজের হাতে লেখা? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি ক্লাস 2 পর্যন্ত মনে সম্ভাবনা পড়ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। আপনার অনেক কিছু মনে আছে। আপনার বাবার নাম কি? আব্দুল রাজ্জাক। মা যে মারা গেছে তার নাম মনে নেই? মার নামটা মনে নেই। বড় বোনের নাম? ওটা বেবি বিউটি, কোনটা বড় কোনটা ছোট সেটা জানি না। চাচাতো ভাইয়ের নাম মনে আছে? জি। মাসুম, বাবু, সুমন, মনির। হ্যাঁ। আচ্ছা। বরিশাল গৌর নদী, নানা বাড়ি হচ্ছে কুমিল্লাতে। জি। আপনার শরীরে একটা জন্মদাগ আছে, সেই জন্মদাগটা বাবা তো জানে না, তো মা জানার কথা। আপনার আরো অনেক কিছু মনে আছে এখানে। এই বিষয়গুলো যেগুলো আপনি লিখে নিয়ে আসছেন, এগুলো যদি আপনার পরিবার নিয়ে কেউ দাবি করে আসে এখানে, তাহলে ভেরিফাই করবেন। এখন এত কিছু জানার পরেও বাবা ঢাকা শহরে আসেনি আপনার খোঁজ করতে। এটা যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি আজকে ভিডিওতে আসছেন, আপনার বাবা যদি আপনার খোঁজ নাই করে, আসবে? আপনার কি মনে হয় কে আসবে আপনার জন্য? এখন বাবা যদি ভালোবাসা থাকে, ওনারা যদি কিছু জানেন না, হয়তো ভিডিওটা অনেকেই দেখবে আমার ভিডিওটা। আমি চাই ওনার কানে যাক, যে ওরা তো আমার সাথে তো যা করছে অন্যায় করছে, আজকে ওগুলো আমার জীবনটা আজকে ধ্বংস হয়ে গেছে গা। আমি আজকে কোথা থেকে কোথায় আইছি, সারা জীবন কষ্ট করলাম, মানুষের লাগতে। আমি জানি ওর পরিবার খুঁজে পাবো কি পাবো না, তবে আপনাদের উচিত অবশ্যই, যদি আপনার ওর বাবার ঠিকানাটা জানেন, ওকে দেয়া, খুবই দ্রুত ওকে হাতে দিয়ে দেওয়া। আর আপনি আরেকটা কাজ করবেন, যদি আপনাকে বাবার ঠিকানা ওনারা দেয় এই ভিডিও প্রচারের পরে, তাহলে ওই ঠিকানাটা যদি আমাদের কাছ থেকে আপনি তথ্য না পাওয়ার আগে ওনারাই যদি দিয়ে দেয় আপনাকে, তাহলে ওই তথ্যটা আপনি আমাদেরকে ফোন করে জানাবেন, তাহলে আমরা ভেরিফাই করব। কারণ যেহেতু এতদিন দেয় নাই, সুতরাং কার তথ্য দিবে আমরা নিশ্চিত না। আমি তো আপনার ভিডিও সবকটা দেখি, আর আইডিয়া আছে। হ্যাঁ, আমার আইডিয়া আছে। রাইট, ঠিক আছে, আমরা নিশ্চয়ই পুরো বিষয়টা নিয়ে কাজ করব। মনে করেন আমার যে হাজবেন্ডটা খুবই ভালো। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।